Hello everyone, hope you're all doing great. Myself Shravani, and today I will show you how to create a complete e-commerce website using WordPress for absolutely free. Yes, you heard that right. I created this website and that was absolutely free. I didn't purchase any domain or hosting, but I was still able to build a fully functional online store. In this tutorial, I will guide you through the entire process step by step and show you how exactly I did it. Now, without wasting any more time, let's get started. তো এক্ষেত্রে শুরুতেই আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব এন্ড আমরা সার্চ করব লোকাল ডব্লিউপি লিখে এন্ড এখানে আমরা ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করব। চুজ ইউর প্ল্যাটফর্ম হবে এখানে উইন্ডোজ, আপনারা আপনাদের ডিভাইস অনুযায়ী এটা সিলেক্ট করে নেবেন এন্ড এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব এন্ড লাস্ট নেম দিয়ে দিব এন্ড এখানে আমরা অর্গানাইজেশন টাইপ দিব আদার্স এন্ড এখানে আমরা আমাদের একটা ওয়ার্ক ইমেল দিয়ে দিব। এখন আমরা গেট ইট নাওতে ক্লিক করব। এখন আমরা ক্লিক হিয়ারে ক্লিক করব এন্ড আমাদের লোকাল ডব্লিউপি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা এটা ডাউনলোড করব না, আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য আমরা আমাদের পিসি থেকে লোকাল ডব্লিউপি অ্যাপ সার্চ করে নিব। আপনারা সিম্পলি ডাউনলোড হয়ে যাওয়ার পরে মেল দিয়ে লগ ইন করে নেবেন। আমরা এটা করে দিব ওপেন। এই যে পিকাবো যেটা আমি অলরেডি বানিয়েছিলাম। এখন আমরা নতুন আরেকটি ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব আর এখানে হবে ক্রিয়েট এ নিউ সাইট দিয়ে কন্টিনিউ। হোয়াটস ইউর সাইট নেম, এখানে আমরা আমাদের সাইট নেম যেটা দিতে চাচ্ছি সেটা আসবে। এক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের নাম দিতে চাচ্ছি আরন। কন্টিনিউ, এটা হবে কন্টিনিউ। ওয়ার্ডপ্রেস ইউজার নেম, এটা আমাদের মনে রাখতে হবে। এবং পাসওয়ার্ডটাও আমাদের মনে রাখতে হবে। It will take some times. As we can see, এখানে আমাদের লোকাল সাইটটা হয়ে গিয়েছে। এখানে আমরা ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। এখানে আমরা আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দিব। আরন। নাম্বার। এই যে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন সিম্পলি আমরা স্ক্রিন অপশনে যাব। এখান থেকে আমরা সবগুলো টিক মার্ককে আনটিক করে দিব। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এখানে সেটিংস থেকে জেনারেলসে যাব। এখানে আমাদের সাইট টাইটেল নেম দেওয়া আছে। আমরা এখানে একটি চাইলে আইকন দিতে পারি এন্ড এখানে আমরা আমাদের মেলটা চেঞ্জ করে দিব। aron@gmail.com। আমরা এখন একটি আইকন সিলেক্ট করব। আমি অলরেডি একটা বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। ক্যানভা থেকে বানিয়ে নিয়েছিলাম আমি। শো ফাইলসে যাব। Cheers।
and here is it. Set as site icon. এই যে আমাদের আইকন এটা হয়ে গেছে। আমরা আমাদের সাইট আইকন চেঞ্জ করে নিয়েছি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস দেওয়া আছে aron.local। অ্যাডমিনিস্ট্রেশন ইমেলটাও আমরা চেঞ্জ করে নিয়েছি। এখন এখানে আমরা মেম্বারশিপের জন্য এনিওয়ান ক্যান রেজিস্টার এটা টিক করে দিব। এন্ড সাইট ল্যাঙ্গুয়েজ আপাতত ইংলিশ ইউনাইটেড স্টেটসই থাকুক। এন্ড আমরা টাইম জোনটা করে দিব ঢাকা। ঢাকা। আমাদের ডেট ফরম্যাটটা সেমই থাকুক এন্ড টাইম ফরম্যাটটাও সেমই থাকবে। এন্ড আমাদের উইক স্টার্টস অন এটা মানডে হবে না, এটা আমাদের হবে স্যাটারডে। দেন আমরা এটা সেভ চেঞ্জেস করে দিব। এখন আমরা পার্মালিঙ্কসে যাব। পার্মালিঙ্কসে আসার পরে আমাদের পার্মালিঙ্ক স্ট্রাকচারটা আমরা দেখব সেটা পোস্ট নেমে দেওয়া আছে কিনা। যদি পোস্ট নেম দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। যদি পোস্ট নেম দেওয়া না থাকে, অন্য কিছু দেওয়া থাকে, তাহলে সেটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের এখানে পোস্ট নেম দেওয়া আছে, তাই আমরা এটাকে আপাতত সেভ করে নিব। তো আমাদের পার্মালিঙ্ক স্ট্রাকচার এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে একটি থিমস নিব। এখানে অনেক রকমের থিমস আছে, কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো থিমস দিতে পারেন। সেক্ষেত্রে আমি একটা থিমস ডাউনলোড করে রেখেছিলাম, আমি সেটা ইউজ করব। আমরা এখানে সিম্পলি অ্যাড থিমে যাব, তারপর আপলোড থিম, চুজ ফাইল, শো অল ফাইলস, ওয়েবসাইট ম্যাটেরিয়ালস দিয়ে আমি একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আমি এটা ড্রাইভে আপলোড করে আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। এখান থেকে আমরা হোস্টিফাইয়ে যাব। এই থিমটা আমরা ইউজ করব। দেন সিম্পলি আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ওকে, তো আমাদের থিম ইনস্টল হয়ে গিয়েছে হোস্টিফাই। এখন আমরা এটাকে সিম্পলি অ্যাক্টিভেট করে দিব। ওকে, অ্যাজ উই ক্যান সি আমাদের সাইটটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সাইটটাকে বিল্ড করার জন্য আমাদের প্লাগইনসের দরকার হবে। তো ফার্স্টে আমাদের যে প্লাগইনসটা দরকার হবে সেটা হচ্ছে এলিমেন্টর। তো সিম্পলি আমরা প্লাগইনসে যাব। দেন আমরা যাব অ্যাড প্লাগইনস। আমি অলরেডি একটা প্লাগইনস ডাউনলোড করে রেখেছিলাম এলিমেন্টর, তো সেটা আমি এখন এখানে আপলোড করে দিব। চুজ ফাইল, এলিমেন্টর, ওপেন, ইনস্টল নাও। ওকে, আমাদের এলিমেন্টরটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এবং আমরা প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনসে যাব। আমাদের অন্যান্য যে প্লাগইনস গুলো রয়ে গিয়েছে সেগুলো এখন আমরা ইনস্টল করব। তো এই জন্য শুরুতেই আমাদের যে প্লাগইনসটা লাগবে সেটা হচ্ছে ক্লাসিক উইজেটস। আমরা এটা সার্চ করে নিব। ক্লাসিক উইজেটস এটা ইনস্টল করে নিব। দেন আমাদের নেক্সট হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টরস, এটাও আমরা ইনস্টল করে নিব। আমরা এখন প্লাগইনস গুলো ইনস্টল করে নিব, কিন্তু এখন অ্যাক্টিভ করব না। দেন নেক্সট
WooCommerce। আমরা এখন WooCommerce-টা ইনস্টল করে এটা অ্যাক্টিভেট করে দিব, কারণ আমাদের নেক্সট যে প্লাগইনস গুলো রয়েছে সেটার জন্য ফার্স্টে আমাদেরকে WooCommerce-টা অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, সো আমাদের WooCommerce অ্যাক্টিভেট করে দিব এখন। আই এম স্টার্টিং মাই বিজনেস। এখন আমরা আমাদের মেল বসিয়ে দেব, দেন হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ। তো এখানে আমাদের WooCommerce সাইট এসে পড়েছে। আমরা প্লাগইনসে গিয়ে আমাদের যে প্লাগইনস গুলো বাকি রয়ে গিয়েছিল সেগুলো আবার অ্যাক্টিভ করে নিব, ইনস্টল করে নিব। আমরা এখন ইনস্টল করব কন্টাক্ট ফ্রম 7। ইনস্টল নাও। নেক্সট ইজ টিআই WooCommerce উইশ লিস্ট। ইনস্টল। নেক্সট ইজ বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ফর WooCommerce। ইনস্টল নাও। ভেরিয়েশন ফর সোয়াচেস, ভেরিয়েশন সোয়াচেস ফর WooCommerce, আমরা এটাও ইনস্টল করে নিব। আমরা এটা ইনস্টল করে নিব। দেন নেক্সট ইজ ফ্রি ট্রান্সলেট, আমরা এটা কপি করে নিব। ইনস্টল। তো এখন আমরা হোয়াটসঅ্যাপ আইকন ইউজ করার জন্য আমরা সার্চ করব সোশ্যাল চ্যাট, এন্ড আমরা এটা ইনস্টল করে নিব। নেক্সট ইজ কল নাও বাটন। আমরা এটা ইনস্টল করে নিব। লাস্টে একটা চ্যাটবট রয়ে গিয়েছে, এটা আমরা এখন অ্যাক্টিভেট করব না। এটা আমরা আমাদের এখন ওয়েবসাইটটা লোকাল ফর্মে রয়ে গিয়েছে, যখন এটা আমরা লাইভে শিফট করব তখন আমরা সেই চ্যাটবটটা অ্যাক্টিভ করব। এখন সিম্পলি আমরা ইনস্টল প্লাগইনসে যাব। আমাদের সবগুলো প্লাগইনস এখানে রয়ে গিয়েছে, এখন আমরা সবগুলো একসাথে অ্যাক্টিভেট করে দিব। এজন্য এখানে আমরা অ্যাক্টিভেট প্লাগইনস অল মার্ক করে দিব, দেন অ্যাপ্লাই। ওকে, সো এখন আমরা
আমাদের টিআই উইশলিস্ট থেকে আমাদের অন্য একটি ট্যাবে নিয়ে এসেছে, আমরা এটা সিম্পলি লেটস গোতে দিব অ্যান্ড কন্টিনিউ, অ্যাগেন কন্টিনিউ। সিম্পলি আমরা কন্টিনিউ ক্লিক করতে থাকবো। Okay, now return to the WordPress dashboard. এখন আমরা আমাদের পেজেসে যাব, অল পেজেস। অ্যাজ উই ক্যান সি এখানে অলরেডি আমাদের অনেকগুলো পেজ অ্যাড হয়ে গিয়েছে, কার্ট, চেক আউট, প্রাইভেসি পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, স্যাম্পল পেজ, অনেকগুলো পেজ আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা করব, আমরা যাব আমাদের ই-কমার্সে, ই-কমার্সের সেটিং এ যাব। এখানে জেনারেলে এসে অ্যাড্রেস দিব। এখানে আমরা অ্যাড্রেস দিব হচ্ছে বাড্ডা, ঢাকা 1212। সিটি আমাদের ঢাকা, জিপ কোড হচ্ছে 1212। সেলিং লোকেশন, আমি এটা শুধু স্পেসিফিক কান্ট্রিজে সেল করতে চাচ্ছি, এই জন্য সেল টু স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করব। বাংলাদেশ। শিপিং লোকেশন, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ, এটাও আমরা বাংলাদেশ করে দিব। ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা যা আছে তাই থাকবে। এনেবল টেক্সট আমরা অন করে দিব, আমরা টেক্সট চার্জ করতে চাই। এন্ড কারেন্সি বাংলাদেশি টাকা থাকবে, আমরা কারেন্সি পজিশনটা লেফটে শো করাবো। অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা এটা সেভ চেঞ্জেস করে দিব। ওকে, সো আমাদের জেনারেল সেটিং আপডেট করা শেষ। এখন আমরা প্রোডাক্ট সেটিং এ যাব। অ্যান্ড আমরা দেখব আমাদের আহ, সব পেজ সিলেক্ট করা আছে কিনা, এটা সবই থাকবে। আমাদের প্লেস হোল্ডার ইমেজ 13 করা, এটা আমরা 11 করে দিব। আমাদের ওয়েট ইউনিট কেজিতে করা আছে, এটা আমরা গ্রাম করে দিব। অ্যান্ড ডাইমেনশন ইউনিট সেন্টিমিটারে আছে, এটা সেন্টিমিটার থাকবে। দেন আমরা সেভ চেঞ্জেস। এখন আমরা টেক্সট সেটিং এ যাব। এখানে আমাদের এডিশনাল টেক্সট একটা হবে, সেটা হচ্ছে ভ্যাট 15%। দেন আমরা সেভ চেঞ্জ করে দিব। এই যে আমাদের এখানে ভ্যাট 50% চলে এসেছে, আমরা এখানে যাব। এখন এখানে আমরা একটা রো ইনসার্ট করে দিব। আমাদের কান্ট্রি কোড হচ্ছে বিজি, অ্যান্ড আমাদের রেট হবে এখানে 15। অ্যান্ড টেক্সট নেম হবে হচ্ছে ভ্যাট 15%। অ্যান্ড আমরা আমাদের শিপিং টিক মার্কটা এখানে আনমার্ক করে দিব। অ্যান্ড সেভ চেঞ্জেস।
ওকে। সো এখন আমি যাব আমাদের শিপিং সেটিংসে। এখানে আমরা শিপিং জোন, এড জোন ক্লিক করব। তো এখানে আমরা জোন নেম হবে ঢাকা, জোন রিজন হবে আমাদের এশিয়া, বাংলাদেশ, and ঢাকা বাংলাদেশ। দেন শিপিং মেথডের জন্য আমরা এখানে আম, যাব ক্লাসেসে। আমাদেরকে নতুন একটা ওয়েব পেজে নিয়ে যাবে, আমরা সেখানে যাব। লিভ। এখন আমরা এখানে শিপিং ক্লাস এড করব। অ্যাড শিপিং ক্লাস। শিপিং ক্লাস এখানে হবে হচ্ছে হেভি আইটেমস। যেটার স্ল্যাগ হবে পেরিশেবল। অ্যান্ড ডিসক্রিপশনও হবে ফর হেভি আইটেমস requiring higher postage. Okay, create. ওকে, নেক্সট আমরা আরেকটি শিপিং ক্লাস অ্যাড করব। অ্যান্ড সেকেন্ড শিপিং ক্লাসটি হবে হচ্ছে ফর ফর পেরিশেবল আইটেমস। পেরিশেবল আইটেমস। অ্যান্ড আমাদের স্ল্যাগ হবে পেরিশেবল। অ্যান্ড ডিসক্রিপশন হবে ফর ফ্রেশ গ্রোসারিজ। ফর ফ্রেশ for fresh groceries such as fruits, vegetables, meat, dairy, or frozen food needing faster delivery. Okay, and create. And our last shipping plus that is non-perishable, non-perishable. Like also same non non-perishable, and the description is for package and dry goods like rice, pulses, canned food,
household groceries, household goods. That's it. Okay. So here is our three shipping classes. এখন আমরা আমাদের হোম পেজে ব্যাক করব। WooCommerce settings, shipping. দেন আমরা শিপিং মেথডের জন্য এখানে আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। ফ্ল্যাট রেট, কন্টিনিউ। তো এখানে আমরা আমাদের ফ্ল্যাট রেট গুলো চেঞ্জ করে দিব। আমরা হেভি আইটেমের জন্য আমরা চার্জ করতে পারি 80 টাকা। অ্যান্ড আমাদের নন পেরিশেবল আইটেমের জন্য আমরা চার্জ করতে পারি এখানে 60 টাকা। অ্যান্ড আমাদের পেরিশেবল আইটেমের জন্য আমরা চার্জ করতে পারি 100 টাকা। অ্যান্ড দ্যাটস ইট। Wait and save. Okay. Then next, add shipping method. Free shipping. Continue. There will be no requirement. Create and save এ দিয়ে দিব। ওকে, সো এখানে আমাদের শিপিং সেটিং আপডেট করে ফেলেছি। এখন আমরা যাব পেমেন্টসে। আমাদের পেমেন্টস এর এখানে আমরা যেহেতু বাংলাদেশি গেটওয়ে পেমেন্ট প্লাগইনসটা ইনস্টল করেছি, এজন্য এখানে আমাদের বিকাশ, রকেট, নগদ, উপায় সবগুলোই রয়েছে। ফার্স্টেই আমরা আমাদের অফলাইন পেমেন্টটা অ্যাক্টিভেট করব। আমরা আমাদের ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিব এখানে। ক্যাশ অন ডেলিভারি এনেবল। দেন ব্যাক। আমরা এখানে আমাদের বিকাশ এনেবল করে দিব। সো ম্যানেজ। তো আমি এখানে বিকাশ চার্জ করতে চাচ্ছি, তাই এখানে আমি টিক মার্ক দিয়ে দিব। এখানে অলরেডি ডিসক্রিপশন লেখাই আছে, তাই আমি নতুন করে আর কিছু লিখলাম না। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমরা একটি কিউআর কোড দিয়ে দিব, যেটা আমি অলরেডি আগে সেভ করে রেখেছিলাম। এখানে আমরা কিউআর কোডটা আপলোড করে দিব। সিলেক্ট। এখানে আমরা অ্যাকাউন্ট টাইপে দিয়ে দিব সেন্ড মানি। ক্যাশ অন ডেলিভারি। দ্যাটস ইট। আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিব। এখন আমরা যাব অল পেজেসে। এখানে অলরেডি একটা চেক আউট রয়েছে, বাট এই চেক আউটের মধ্যে পেপাল রয়েছে, যেটা আমাদের বাংলাদেশে অ্যাকসেপ্টেড না। তো এই জন্য আমরা আমাদের বাংলাদেশের জন্য আরেকটি চেক আউট পেজ ক্রিয়েট করব, এন্ড এটা আমরা ডিলিট করে দিব। এজন্য আমরা ক্লিক করব ট্র্যাশ। এখন আমরা নতুন একটি চেক আউট পেজ ক্রিয়েট করব। এজন্য আমরা যাব অ্যাড পেজ।
এখানে আমাদের টাইটেল হবে চেক আউট। এখন আমরা একটি শর্টকাট ইউজ করব, এই জন্য আমরা ক্রমে গিয়ে সার্চ করব উকমার শর্টকাট। উকমার শর্টকাট, দেন আমরা এখানে যাব এন্ড আমরা একটা শর্টকাট কপি করে নিব, উকমার্স চেক আউট। এন্ড আমরা এখানে ব্লকে পেস্ট করে দিব। এন্ড আমরা পাবলিশ করে দিব। ওকে, দ্যাটস ইট। ওকে, এখন আমরা আমাদের ই-কমার্স সেটিং থেকে অ্যাডভান্স ট্যাবে যাব। আমাদের যেই চেকআউট পেজ এখানে সিলেক্ট করা আছে সেটা হচ্ছে আমাদের আগের চেকআউট পেজ, যেটা আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা আমাদের নতুন চেকআউট পেজটা এখানে অ্যাড করে দিব। কার্ট পেজ, এখানে আমরা চেকআউট লিখে সার্চ দিব। ID 25 আমরা এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এখন আমরা আমাদের অ্যাকাউন্টস ইন প্রাইভেসিতে যাব। সো এখানে শুরুতেই আমাদের আছে এনাবেল গেস্ট ডিউরিং চেকআউট, এনাবেল লগ ইন ডিউরিং চেকআউট, এগুলো আমরা এনাবেল করে দেব অন অ্যাকাউন্ট। অ্যান্ড বাকি সবকিছু এখানে সেম থাকবে। এখন সেভ চেঞ্জেস। তো এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি এর কাজ শেষ। এখন আমরা অ্যাডভান্স ট্যাবে যাব আবার। অ্যাজ উই ক্যান সি এখানে কার্ড পেজের জন্য কার্ড পেজ সিলেক্ট করা আছে, চেক আউটের জন্য আলাদা একটি পেজ সিলেক্ট করা আছে। এখন টার্মস এন্ড কন্ডিশনের জন্য আমরা আলাদা একটি পেজ ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা শুরুতে অল পেজেসে যাব। এখন রিফান্ড এন্ড রিটার্ন পলিসিতে এডিটে যাব। এখানে দিস ইজ এ স্যাম্পল পেজ লেখা আছে, আমরা এটা সিম্পলি ডিলিট করে দিব। আপনারা চাইলে আপনাদের মতো করে ওভারভিউ লিখতে পারেন, তো আমি এটা আর চেঞ্জ করব না, সো এটা আমি এখানে পাবলিশ করে দিব। দ্যাটস ইট। এগেইন আমরা চলে যাব আমাদের ই-কমার্স সেটিং এর অ্যাডভান্স ট্যাবে। এখন আমরা টার্মস এন্ড কন্ডিশনের জন্য আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা দিব। রিফান্ড। ওকে, সো আমরা পেজ সিলেক্ট করে ফেলেছি এখানে। অ্যান্ড এখানে বাকি সবকিছু সেম থাকবে। সেভ চেঞ্জেস। আমাদের ই কমার্সের সেটিং আপডেট করা আপাতত এখানেই শেষ। আমরা এখন সাইট ভিজিবিলিটিতে আসবো। এন্ড এখানে আমরা দেখবো যে আমাদের সাইট ভিজিবিলিটি কামিং সুন করা আছে।
আমাদের সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এটা লাইভ করে দিব। এখন আপাতত এটা জাস্ট আমরাই দেখতে পারবো, আমাদের কম্পিউটারে লোকাল ফর্মে এটা করা আছে, এজন্য এটা আপাতত কেউ দেখতে পারবে না। আমরা আমাদের সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা এটা লাইভ লাইভ সাইট করে দিব তখন এটা সকলেই এটার অ্যাক্সেস পাবে। তো এখন আমরা আমাদের নতুন প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব। আমরা প্রোডাক্টে গিয়ে ক্যাটাগরিতে যাব। আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারি। এখানে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল রয়েছে, ফুড রয়েছে, মেন্স ফুটওয়্যার রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে। তো আমরা এই ক্যাটাগরিগুলো আমরা আমাদের এই ওয়েবসাইটেও নিয়ে আসব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাড এ নিউ ক্যাটাগরি, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আমরা এখানে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল দিয়ে একটা ক্যাটাগরি করব। আর এখানে স্ল্যাগ ক্যাটাগরি হবে হচ্ছে ফ্যাশন লাইফস্টাইল। আর এখানে প্যান্ট ক্যাটাগরি হচ্ছে যদি আমরা এই ক্যাটাগরির আন্ডারে কোনো সাব ক্যাটাগরি করতে চাই তাহলে সেটা প্যান্ট ক্যাটাগরি হবে। তাহলে এটা যেহেতু আমাদের মেইন ক্যাটাগরি তাহলে আমরা এখানে কোনো প্যান্ট ক্যাটাগরি রাখবো না। তো আমরা এখন এটাই অ্যাড এ নিউ ক্যাটাগরি দিয়ে দিব। অলরাইট, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা নতুন ক্যাটাগরি অ্যাড হয়ে গিয়েছে ফ্যাশন এন্ড লাইফস্টাইল নামে। আমরা এরকম করে বাকি সব ক্যাটাগরি গুলো অ্যাড করে দিব। দেন নেক্সট আমাদের ফুড। একটা স্ল্যাগ হবে ফুড এন্ড অ্যাড এ নিউ ক্যাটাগরি মেন্স ফুটওয়্যার। মেন্স ফুটওয়্যার, স্ল্যাগ হবে মেন্স ফুটওয়্যার এন্ড অ্যাড এ নিউ ক্যাটাগরি। এরকম করে আমরা ক্যাটাগরি গুলো অ্যাড করে দিব। টেক অ্যান্ড গ্যাজেটস। অ্যাড এ নিউ ক্যাটাগরি। ওকে, সো আমাদের টেক এন্ড গ্যাজেটসও হয়ে গিয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখানে আমি নতুন আরেকটি ক্যাটাগরি নিব যেটার নাম হবে মোবাইল অ্যান্ড অ্যাসেসরিজ। মোবাইল, এখানে আমরা প্যান ক্যাটাগরি দিব টেক এন্ড গ্যাজেটস। সো টেক এন্ড গ্যাজেটস এর সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল অ্যান্ড অ্যাসেসরিজ। আমরা এখানে অ্যাড এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিব। ইয়েস, হিয়ার ইউ ক্যান সি টেক এন্ড গ্যাজেটস এর সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল অ্যান্ড অ্যাসেসরিজ। ঠিক এভাবেই আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ক্যাটাগরি গুলো অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আমি আর কোনো ক্যাটাগরি রাখবো না। তো এখন আমরা আমাদের সাইটের জন্য আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব। তো এই জন্য আমরা আমাদের সাইট বারে যাব। এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব।
এখানে প্রোডাক্ট নেম, আমরা আমাদের প্রোডাক্টের যেই নামটা দিতে চাচ্ছি সেটা আসবে। সো আমি এখানে চুজ করব আইফোন 17 প্রো ম্যাক্স। এন্ড এখানে সেটে ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে যাব, আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস, দেন আমরা পিকচার্সটা আপলোড করে দিব। সেট প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন আমরা চাইলে লিখতে পারি। আমরা আমাদের এই ওয়েবসাইটেও লিখেছিলাম, আমরা যদি আমাদের টেক এন্ড গ্যাজেটসে যাই তাহলে দেখতে পাবো আইফোন 17 প্রো ম্যাক্স, অ্যান্ড হিয়ার ইজ দ্য ডিসক্রিপশন। আমরা এটা কপি করে নিব, পেস্ট, এন্ড আমরা প্রাইস রাখবো হচ্ছে 1,80,000, অ্যান্ড সেল প্রাইস হবে 170,000। তো এখন আমরা আমাদের ইনভেন্টরিতে যাব, এখানে আমরা একটি প্রোডাক্ট কোড লিখবো, যেমন আমি এখানে দিলাম BM001। অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের স্টকে কতগুলো প্রোডাক্ট রয়েছে সেটাকে আমরা শো করতে চাই কিনা, সেটা আমি টিক করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের কাছে কতটুকু কোয়ান্টিটি আছে সেটা আমরা দিয়ে দিব, 10 কোয়ান্টিটি। অ্যান্ড বাকি সব সেমই থাকবে, দেন আমরা শিপিং এ যাব। অ্যান্ড ওয়েট এখানে আমরা ফর এক্সাম্পল সিলেক্ট করতে পারি 200 গ্রামস, অ্যান্ড শিপিং ক্লাস সিলেক্ট করব আমরা হেভি আইটেমস। অ্যান্ড এখানে চাইলে আমরা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন লিখতে পারি, লাইক দ্যাট। তা আমরা এটা কপি করে নিব। এখানে এই যে শো করছে আমাদের কতটুকু প্রোডাক্ট স্টকে আছে, তো এখানে 9 ইন স্টক শো করছে। তা আমরা শর্ট ডিসক্রিপশনটা পেস্ট করে দিব। এখন আমরা আমাদের প্রোডাক্টের জন্য আরো কিছু ইমেজ অ্যাড করতে পারি। তো এখানে আমরা প্রোডাক্ট গ্যালারিতে যাব, আপলোড ফাইলসে যাব, অ্যান্ড দ্যাটস ইট। অ্যাড টু গ্যালারি, তাহলে আমি আরো কিছু পিকচার অ্যাড করতে পারি। অ্যান্ড এখানে প্রোডাক্ট ক্যাটেগরিজে আমাদের প্রোডাক্ট ক্যাটেগরি হবে টেক এন্ড গ্যাজেটস, অ্যান্ড সাব ক্যাটেগরি হবে মোবাইল অ্যান্ড অ্যাসেসরিজ। আমরা এই দুটো টিক করে দিব, অ্যান্ড দেন পাবলিশ। তো সেম প্রসেসেই আমরা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলেই আমরা আমাদের নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো এখন আমি আপাতত কোনো প্রোডাক্ট অ্যাড করছি না, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। তো এখন আমরা অল পেজেসে যাব। আমরা এখানে একটি হোম পেজ ক্রিয়েট করে নিব, যেটা আমাদের ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে যে পেজটা প্রথমেই আসবে সেটাই হবে আমাদের হোম পেজ, এবং এটাই আমরা এখন ক্রিয়েট করব। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাড পেজে যাব, এন্ড টাইটেল হবে হোম। আমরা এখানে টেমপ্লেট দিব হচ্ছে এলিমেন্টর ফুল উইথ, এন্ড আমরা পেজ হেডার করে দিব ডিসেবলড, এন্ড দেন এটা পাবলিশ।
অ্যাজ ইউ ক্যান সি এখানে আমাদের একটি হোম পেজ চলে এসেছে। এখন আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা রিডিং এ যাব। এখন কাজ হচ্ছে আমাদের হোম পেজটাকে আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করা। এখন এটা হোম পেজ সিলেক্ট করা আছে ইউর লেটেস্ট পোস্ট, আমরা এটা সিলেক্ট করে দিব এ স্ট্যাটিক পেজ। এখন আমরা যে হোম পেজটা ক্রিয়েট করেছি সেটা আমরা এখানে দেখাবো, এজন্য আমরা হোম পেজে হোম সিলেক্ট করে দিব। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। এখন আবার আমরা আমাদের অল পেজেসে যাব। এখন আমরা আমাদের এই হোম পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করব, এই জন্য আমরা এডিটে যাব। এখন আমরা আমাদের হোম পেজটাকে বিল্ড করব, এই জন্য আমরা এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখন আমরা এলিমেন্টর দিয়ে আমাদের হোম পেজটাকে বিল্ড করার ট্রাই করব। আমরা যেমন এখানে এরকমটা করেছিলাম, ঠিক এভাবেই আমরা আরেকটি হোম পেজ বানাবো এখানে। আমাদের এখানে শুরুতেই আমরা সবাই ক্যাটাগরিজ দিয়ে আমরা আমাদের ক্যাটাগরি গুলো শো করেছি, দেন আমরা পিকচার সেট করে দিয়েছি। আমরা ঠিক এরকমটাই করব। তো এই জন্য আমরা এখন প্লাসে ক্লিক করব। ফ্লেক্স বক্স দিয়ে করা যাবে বা গ্রিড দিয়েও করা যাবে, এখন আমরা ফ্লেক্স বক্স দিয়ে ট্রাই করব। এই জন্য আমরা, আপনারা যে কোনো স্ট্রাকচার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এই স্ট্রাকচারটা ইউজ করব। তো এখানে আমরা আমাদের হেডিং গুলোর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এই হেডিংটা চুজ করব, এটা টিক করে এখানে ড্র্যাগ করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করব। আবার আরেকটি হেডিং নিয়ে ঠিক এটার নিচে প্লেস করে দিব। এখন আমরা আমাদের এই হেডিং এর নাম দিব, এটা হচ্ছে সব বাই ক্যাটাগরিজ। এন্ড আমরা আমাদের ক্যাটাগরি গুলোর নাম এখন দিব ফ্যাশন এন্ড লাইফস্টাইল। এখন আমরা এটাকে এডিট করে নিব। HTML ট্যাগ এটা আমরা H6 করে দিব। আমরা আরেকটি ক্যাটাগরি দিব ফুড, এন্ড এটাও আমরা H6 করে দিব। Our next category is men's footwear. এটাও আমরা H6 করে দিব। Next is women's footwear. এটাও আমরা H6 করে দিব। And last is tech and gadgets. আমরা এখানে আরেকটি ক্যাটাগরি অ্যাড করে দিব, মোবাইল এন্ড এটাও আমরা করে দিব H6। তো এখানে আমরা 6টা ক্যাটাগরি অ্যাড করে দিয়েছি।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন, বাট আমি এখন এখানে আর কোনো ক্যাটাগরি অ্যাড করব না। আর আপনারা চাইলে এভাবে এখানে ফন্ট স্টাইল এন্ড অ্যাডভান্সে গিয়েও চাইলে আপনারা ফন্ট বা ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে এন্ড কালারও চেঞ্জ করা যাবে। এখন আমরা ফ্যাশন এন্ড লাইফস্টাইলের এখানে একটি ইউআরএল লিংক দিয়ে দেব, যেটাতে ক্লিক করলে আমাদেরকে প্রোডাক্ট ক্যাটাগরিতে নিয়ে যাবে। এই জন্য আমরা ক্যাটাগরিতে যাব, প্রোডাক্টস ক্যাটাগরিজ। এই যে ফ্যাশন এন্ড লাইফস্টাইল থেকে আমরা ভিউর এখানে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দিব। তারপর এটা আমরা এখানে পেস্ট করে দিব। আমরা ঠিক এভাবে বাকি ক্যাটাগরি গুলোতেও অ্যাড করে দিব। এখন ফুড, মেন্স এন্ড ফুটওয়্যার, ওমেন্স ফুটওয়্যার, টেক অ্যান্ড গ্যাজেটস, and lastly mobile and accessories. অলরাইট, তো আমাদের সব বাই ক্যাটাগরিজ এর কাজ শেষ। আমরা এটা পাবলিশ করে দিব। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে পিকচার এড করব, ঠিক আমাদের এই ওয়েবসাইটটার মতো। এজন্য শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা এই কিনারে কন্টেনারটায় ক্লিক করে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এন্ড আমরা সার্চ করব ইমেজ ক্যারোসেল। এটা আমরা এখানে ড্র্যাগ করে দিব। দেন আমরা এখানে আমাদের পিকচার্স গুলো সিলেক্ট করে দিব। আমরা আপলোড ফাইলসে যাব এন্ড আমাদের পিকচার্স, তো আমরা আমাদের এই থ্রি পিকচার্স গুলো আমরা এখানে ইনসার্ট গ্যালারি করে দিব। তো এগুলো এখন এভাবে শো করছে, বাট উই উইল ফিক্স দ্যাট। এখানে আমরা ইমেজ রেজুলেশন করে দিব ফুল। দেন আমরা স্লাইস টু শো করে দিব 1, ইমেজ স্ট্রেচ করে দিব ইয়েস, অ্যান্ড নেভিগেশন করে দিব অ্যারোস অ্যান্ড ডটস থেকে ডটস। এখন আমরা নেভিগেশনের স্পেস বিটুইন ডটস করে দিব 5 অ্যান্ড সাইজ করে দিব 7। আমরা আমাদের ডটস এর কালার গুলো চেঞ্জ করতে পারি। আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড উই আর ডান উইথ দিস। এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। অলরাইট, উই আর ডান উইথ আওয়ার ফার্স্ট সেকশন অ্যান্ড এখন আমরা আমাদের সেকেন্ড সেকশনটা করব, যেটা হচ্ছে 60 minutes ডেলিভারি, অথরাইজড প্রোডাক্ট, কাস্টমার সার্ভিস, ফ্লেক্সিবল পেমেন্ট। আমরা এখন এই সেকশনটা করব। এটার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখন এখান থেকে আমরা ফ্লেক্স বক্স নিব এন্ড আমরা সিঙ্গেল গ্রিড চুজ করব। এন্ড এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্রিড সার্চ করব। তো আমাদের এখানে যেহেতু 4টা ক্যাটাগরি রয়েছে, তো এই জন্য আমরা এখানেও 4টা করে দিব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা কলাম দিব 4, এর রো হবে 1। তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব এন্ড আমরা সার্চ করব আইকন বক্স। এখন আমরা আমাদের ফার্স্টে যেটা রয়েছে 16 মিনিটস ডেলিভারি, এটার জন্য আমরা আমাদের একটা আইকন চুজ করে নিব। এজন্য আমরা এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করব এন্ড সার্চ করব ট্রাক, ইনসার্ট, এন্ড আমাদের হেডিং হবে 60 মিনিটস ডেলিভারি। এন্ড আমাদের একটা শর্ট ডিসক্রিপশনও রয়েছে, সেটা হচ্ছে ফ্রি শিপিং ওভার 1500 টাকা। এখানে আমাদের আইকনটা রাউন্ড শো করছে, সো এখন আমরা এটা চেঞ্জ করব। এজন্য আমাদের যেটা করতে হবে, সেটার জন্য আমরা এখন স্টাইলে যাব। আইকন পজিশন করে দিব স্টার্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিব মিডল, এন্ড অ্যালাইনমেন্ট হবে সেন্টার। এখন আমরা আইকনে গিয়ে আমরা আমাদের আইকন কালারটা চেঞ্জ করতে পারবো। এজন্য আমি কালার চুজ করব। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ওয়াইজ একটা কালার চুজ করে নিব। এখন আমরা আমাদের আইকনের সাইজ সিলেক্ট করতে পারবো। আইকনের সাইজ আমরা 45 রাখবো। আমরা আবার কন্টেন্টে যাব এন্ড কন্টেন্টে গিয়ে আমরা এখানে আইকনের যে ভিউটা রয়েছে সেটা আমরা স্ট্যাক করে দিব। এখন আমরা বাকি যে 3টা রয়েছে সেটার জন্য আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমরা এটা কপি করে নিব, দেন আমরা করে দিব পেস্ট। সেম ভাবে আমরা আরো সেম ভাবে 3বার পেস্ট করে দিব আমরা। এন্ড এখন আমরা এটার আইকনটা চেঞ্জ করব অথরাইজড প্রোডাক্ট। এটার জন্য আমরা মার্ক লিখে সার্চ করব আইকন লাইব্রেরি, ওকে। এখন আমরা টাইটেল চেঞ্জ করে দিব অথরাইজড প্রোডাক্টস, এন্ড ডেসক্রিপশন হচ্ছে এক্সচেঞ্জ উইদিন 30 ডেজ। আমরা এই আইকনটা চেঞ্জ করব কাস্টমার সার্ভিস। এখন সার্চ করব কাস্টমার, ইনসার্ট, এন্ড আমাদের টাইটেল হবে কাস্টমার সার্ভিস, এন্ড আমাদের ডেসক্রিপশন হবে 8 AM to 10 PM।
Next is flexible payment. আমরা আইকনের জন্য এখানে সার্চ করব ওয়ালেট, এন্ড এখানে আমরা ডিসক্রিপশন দিব। Pay with multiple cards, because নগদ and cash. Alright, we are done with our second section. এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। এখন আমরা আমাদের থার্ড সেকশনটা আপডেট করব, which is mobile and accessories, women's footwear, men's footwear and skin care. তো এটার জন্য এখন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব and ফ্লেক্স বক্স চুজ করব। আমরা এখানে কন্টেইনারে ক্লিক করে আমরা সার্চ করে নিব কন্টেইনার। আমরা এই কন্টেইনারটা এখানে ড্র্যাগ করে দিব অ্যান্ড ইনার কন্টেইনারের মধ্যে ক্লিক করে আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব। সেখানে আমরা সার্চ করব ইমেজ। আমরা ইমেজটা এখানে ড্র্যাগ করে দিব অ্যান্ড আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা সার্চ করব হেডিং। আমরা হেডিংটাও ইমেজের নিচে ড্র্যাগ করে দিব। আমাদের হেডিং হবে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। এটা আমরা কপি করে নিব এন্ড এখানে পেস্ট করব। তো এখন আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করব, চুজ ইমেজ, আপলোড ফাইলস এন্ড আমরা আপলোড করে রাখবো আমাদের যে পিকচারগুলো নেক্সটে দরকার হবে সেগুলো। আমরা এটা সিলেক্ট করে দিব মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজে এন্ড আমরা আমাদের টেক্সটটা H6 আমরা এখানে আমরা একটা ইউআরএল দিয়ে দিব, যেখানে ক্লিক করলে আমাদেরকে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে যেতে হবে। আমরা ক্যাটাগরিতে যাব, দেন আমরা আমাদের মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ এর ভিউ থেকে লিংক কপি করে নিব এবং এটা এখানে পেস্ট করে দিব। আমরা এখানে অ্যালাইনমেন্ট করে দিব মিডল এন্ড আমরা অ্যাডভান্স ট্যাবে যাব। এখন আমরা ইমেজে ক্লিক করে আমরা স্টাইলে চলে আসব এবং আমরা চাইলে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এজন্য আমি বর্ডার, সাইড বর্ডার এখানে 20 করে দিব। অ্যাজ ইউ ক্যান সি এটা এখন কিছুটা কার্ভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আমাদের ইমেজে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারি। এজন্য আমরা অ্যাডভান্স ট্যাবে আসবো এন্ড এখানে আমরা মোশন ইফেক্টসে যাব। এটা আমরা ফেডিং দিতে পারি বা ফেডিং ডাউন দিতে পারি, ফেড ইন রাইটও দিতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন।
আমি এটা প্যাডিং লেফট দিব। এখন আমরা আমাদের ইনার কন্টেনারটাকে ক্লিক করে এটাকে কপি করে নিব অ্যান্ড আরো 3 বার পেস্ট করব, অথবা আমরা চাইলে ইনার কন্টেনারে ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেটও করতে পারি। তো সেম প্রসেস আমি আরো 2 বার করব। ওকে, তো এখন আমরা আমাদের এখানে রয়েছে ওমেন্স ফুটওয়্যার, আমরা সিম্পলি এটাকে এডিট করে নিব। এন্ড আমরা আমাদের পিকচারটা চেঞ্জ করে নিব। সিলেক্ট। এক্ষেত্রে আমরা আমাদের পিকচারের সাইজটা চেঞ্জ করে নিব, এই জন্য আমরা এটা করে নিব থাম্বনেইল, এটাও সেম করে দিব। নেক্সট ইজ মেন্স ফুটওয়্যার। আমরা পিকচারটা চেঞ্জ করে নিব। সিলেক্ট। আমরা এই পিকচারটাও চেঞ্জ করে দিব, এখানে ইমেজ রেজুলেশন থাম্বনেইল দিয়ে দিব। এন্ড লাস্ট ইজ কেয়ার। আমরা ইমেজ চেঞ্জ করে নিব। আমরা মোবাইলের নেসেসারিজ এর এখানে যেরকম একটি ইউআরএল লিংক দিয়েছিলাম সেম ভাবে বাকি 3টাতেও দিয়ে দিব। এখন এক্ষেত্রে ওমেন্স ফুটওয়্যার আসবো। এখানে আমি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ওমেন্স ফুটওয়্যার ভিউ থেকে 3টা কপি করে নিব এন্ড সিম্পলি এখানে পেস্ট করে দিব। সেম প্রসেসটা এখন আমি বাকি 2টাতেও ইউজ করব। পেস্ট। স্কিন কেয়ারের জন্য এখানে আমি ফ্যাশন এন্ড লাইফস্টাইল থেকে লিঙ্কটা নিব। পেস্ট and publish. So here we are done with our third step. Now we will create our fourth step, which is your next favorite await, discover what's new. এই লিঙ্কে ক্লিক করলে আমাদের নিউ যে প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সেগুলো শো করবে। সো এখন আমরা এটাই ক্রিয়েট করব। এজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব এন্ড আমরা ফ্লেক্স বক্স ইউজ করব, সিঙ্গেল গ্রিড। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমরা একটা কন্টেইনার নিব এন্ড এখানে একটা হেডিংসও নিব। আবারও প্লাস আইকনে ক্লিক করব। বাট এবার আমরা এই হেডিংটা ইউজ করব না, আমরা এই হেডিংটা ইউজ করব। এজন্য সিম্পলি আমরা এটাকে এখানে ড্র্যাগ করে দিব। এখন আমরা এই হেডিংটা এডিট করে নিব এন্ড এখানে হবে
Discover what's new. তো এখানে আমরা আমাদের সব পেজে ইউআরএলটা দিব, যাতে এখানে ক্লিক করলে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো চলে আসে। এজন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, অল পেজেসে যাব, এন্ড হিয়ার ইজ আওয়ার শপ পেজ। আমরা রাইট ক্লিক করে ভিউ থেকে লিঙ্কটা কপি করে নিব এন্ড এখানে পেস্ট করে দিব। এন্ড এখন আমরা এখানে একটি সাবটাইটেল দিব। এজন্য আমরা এখানে সাবটাইটেলে ক্লিক করে এটা আমরা এনেবল করে দিব। এন্ড আমরা এখানে দিব your next favorites await. সো এখানে আমরা আমাদের সাবটাইটেলটা আমাদের মেইন টাইটেলের উপরে রাখতে চাচ্ছি, এজন্য আমরা এখানে আফটার টাইটেলকে বিফোর টাইটেল দিয়ে দিব। এন্ড এখন আমরা স্টাইলে গিয়ে আমরা আমাদের টাইটেলের কালার চেঞ্জ করতে পারি। এন্ড আমরা আমাদের অ্যালাইনমেন্ট রাখবো মিডল। আমরা টাইটেলে ক্লিক করব, এখানে আমরা একটা কালার চুজ করব আমাদের থিম অনুযায়ী। এন্ড আমরা আমাদের টাইটেলের জন্য একটা হোভার কালারও চুজ করতে পারি, যেটা হচ্ছে আমরা যখন এই টাইটেলে ক্লিক করব সেটা চেঞ্জ হবে। ঠিক এরকম আমরা যখন টাইটেলে ক্লিক করব এটার কালার চেঞ্জ হবে। ওকে, উই আর ডান। এন্ড এখন আমরা আমাদের এই সাবটাইটেলের জন্য কালার দিতে পারি। আমরা আমাদের সাবটাইটেলে যাব এন্ড আমরা কালার চুজ করব। সো আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এজন্য আমি কন্টেনারটা সিলেক্ট করব এন্ড আমি স্টাইলে আসবো। স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ডের এখানে আমি এখানে স্লাইড শোতে ক্লিক করব এন্ড এখানে আমি পিকচার সেট করে দিব। তো আমরা পিকচার চুজ করে ইনসার্ট গ্যালারিতে দিয়ে দিব। এখন আমরা একটি শর্টকাট ইউজ করব যাতে আমাদের নিউ প্রোডাক্টস গুলো এখানে শো করে। এজন্য আমরা প্রথমে ক্রমে যাব এন্ড আমরা এখানে সার্চ করব ফুড প্রোডাক্ট শর্টকাট। তো এখানে আপনারা অনেক ধরনের শর্টকাট পাবেন। আপনারা আপনাদের নিউ প্রোডাক্টের জন্য শর্টকাট পাবেন বা বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য শর্টকাট পাবেন। তো এখন আমরা সিনারিও 4 থেকে একটি শর্টকাট নিব নিউয়েস্ট প্রোডাক্টস এর জন্য। আমরা এটা কপি করে নিব। এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। আমরা আবারও একটি কন্টেইনার নিব। এটা আমরা এটার নিচে ড্র্যাগ করে দিব। এন্ড এগেইন আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে সার্চ করব শর্টকাট। এটা এখানে আমরা ড্র্যাগ করে দিব এন্ড এখানে আমরা পেস্ট করে দিব আমরা যেই শর্টকাটটা কপি করে নিয়েছিলাম সেটা। পেস্ট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের নিউ যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করেছি সেই প্রোডাক্ট গুলো এখানে শো করছে। এন্ড এখানে আমাদের 4টা প্রোডাক্ট শো করছে। এখন আমরা যদি এটাকে 8 করে দিই তাহলে এখানে আমাদের 8টা প্রোডাক্ট শো করবে, লাইক দ্যাট। সো এখানে আমি প্রোডাক্ট লিমিট 5 করে দিয়েছি এন্ড কলামসও 5 করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। And we are done with our fourth step, and our next step is flat 20% off limited time offer.
আমরা এখানে এটা অ্যাড করে দিব। এখানে আমাদের 20% অফ শো করবে, কতদিন পর্যন্ত আমাদের ডিসকাউন্ট রয়েছে সেটা শো করবে। তো এই জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করব, এন্ড আমরা ফ্লেক্স বক্স থেকে ডাবল স্ট্রাকচার নিব, এন্ড আমরা ফার্স্ট কন্টেনারের জন্য নিব ইমেজ, ইমেজ, এন্ড আমরা সেকেন্ড কন্টেনারের জন্য হেডিংস নিব। এখানে একটি হেডিংস নিব আমরা, এন্ড আমরা এখানে আমাদের ইমেজ চুজ করব, আপলোড ফাইলস, সিলেক্ট, এন্ড আমরা আমাদের ফার্স্ট হেডিং এর জন্য নিব এন্ড আমরা সেকেন্ড হেডিং এর জন্য নিব লিমিটেড টাইম অফার। এখন আমরা একটি কাউন্টডাউন অ্যাড করব এরকম। তো এই জন্য আমরা ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করব এন্ড সার্চ করব কাউন্টডাউন, আমরা এটা চুজ করব, এন্ড আমরা লিমিটেড টাইম অফারের নিচে এটা দিব। এখানে বিভিন্ন লেআউট আছে, আমরা এটা চুজ করব, এন্ড আমরা এখানে আমাদের টাইম সেটিং এ আমরা আমাদের টাইম বসিয়ে দিব। ফর এক্সাম্পল আজকে আমি চাচ্ছি এটা জুলাই 31 পর্যন্ত চলবে, এই জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। 57 days 22 hours 7 minutes শো করছে। এন্ড আমরা এখানে একটি স্বপ্ন বাটন অ্যাড করব, এই জন্য আমরা এখানে এগেইন প্লাস আইকনে ক্লিক করে সার্চ করব বাটন। তো এখানে আমরা আমাদের বাটনের লেভেল নাম দিয়ে দিব স্বপ্ন। এন্ড এখন আমরা আমাদের সব পেজে ইউআরএলটা এর লিঙ্কের এখানে দিয়ে দিব। হিয়ার ইজ আওয়ার শপ পেজ, কপি লিঙ্ক। তো এখন আমরা করে দিব পাবলিশ, and here we are done with our home page. Here is our home page. আপনারা চাইলে এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করে আর অনেক কিছু অ্যাড করতে পারেন, লাইক বেস্ট সেলিং প্রোডাক্টস এন্ড মেনি মোর। সো আমি এখানে আর কোনো কিছু করব না, আমি এতটুকু পর্যন্তই রাখবো। সো এখন আমি আরো কিছু পেজ অ্যাড করব, লাইক আমাদের অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, ট্র্যাক অর্ডার পেজ, এই পেজগুলো এখন আমি এখানে ক্রিয়েট করব। তো এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এখানে আমরা আমাদের অল পেজেসে যাব, এখান থেকে আমরা এড পেজে যাব, এন্ড এখানে আমরা আমাদের পেজ নেম দিব। আমাদের ফার্স্ট পেজের নাম হবে ট্র্যাক অর্ডার। এখন আমরা একটি শর্টকাট ইউজ করব, এটা কোনো প্রোডাক্ট শর্টকাট না, এটা হবে ও শর্টকাট। এই জন্য ফার্স্টে আমরা আমাদের ক্রমে চলে যাব এন্ড সার্চ করব ও শর্টকাটস, এন্ড এখান থেকে আমরা আমাদের অর্ডার ট্র্যাকিং এর কোডটা কপি করে নিব,
এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে সার্চ করব শর্টকাট এন্ড আমরা শর্টকাটটা এখানে পেস্ট করে দিব। দেন আমরা জাস্ট এটা পাবলিশ করে দিব। এন্ড আমরা আবার ব্যাকে চলে যাব এন্ড আমরা এগেইন একটা পেজ এড করব। এবার আমরা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করব। এখন আমরা ডিফল্ট টেমপ্লেটকে এলিমেন্টের ফুল উইডথ করে দিব এন্ড এখন পাবলিশ। এন্ড আমাদের পেজ পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। এখন আমরা ফাইলে যাব। আমরা একটি টেমপ্লেট চুজ করব। এজন্য আমরা সিম্পলি ইম্পোর্ট টেমপ্লেট দিব, সিলেক্ট ফাইল। এন্ড আমি ওয়েবসাইট ম্যাটেরিয়াল দিয়ে অলরেডি একটি ফাইল খুলে রেখেছিলাম। সেখান থেকে আমরা নায়াশেক ই কমার্স এই টেমপ্লেটটি নিব এন্ড এটা ইম্পোর্ট করে নিব। তো এখানে আমাদের 3টা পেজ এসেছে। আমরা এখন অ্যাবাউট আস এর জন্য পেজটা ইনসার্ট করে নিব এন্ড যখন আমরা কন্টাক্ট আস পেজে যাব তখন সেটা আমরা ইনসার্ট করে নিব। কিন্তু এখন আমরা অ্যাবাউট আস পেজের জন্য এটা ইনসার্ট করে নিচ্ছি। এন্ড এখানে আমাদের অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মতো অ্যাবাউট আস পেজটা এডিট করে নেবেন, যেমন আমি এখানে করেছিলাম। এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাবাউট আস পেজটা এডিট করে নেবেন। সো আপাতত আমি এটা এখন এডিট করছি না। সো আমি এটা পাবলিশ করে দিব। তো আমাদের অ্যাবাউট আস পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করব। এজন্য সিম্পলি আমরা কন্টাক্টে ক্লিক করব, এরপর কন্টাক্ট ফর্মস। দেন আমরা আমাদের কন্টাক্ট ফর্মটা এডিট করে নিব। আমাদের এখানে যেই কোডটা রয়েছে সেই কোডটা আমরা ডিলিট করে দিব। আমরা আমাদের নায়ের শেখের ফাইলটা থেকে কন্টাক্ট ফর্মে যাব, সেখান থেকে একটা কোড কপি করব। আমরা কন্টাক্ট ফর্ম থেকে কোডটা কপি করে নিব। এন্ড এখানে পেস্ট করে দিব। এখন আমরা সেভ করে দিব। এখন আমরা নিউ একটা পেজ ক্রিয়েট করব, এড পেজ। এন্ড নাম হবে কন্টাক্ট আস। এন্ড এখানে এগেইন আমরা আমাদের ডিফল্ট টেমপ্লেট চুজ করব, এলিমেন্টের ফুল উইথ। এন্ড আমরা এটা পাবলিশ করে দিব। এন্ড আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। এন্ড এগেইন আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। টেমপ্লেটস। আমরা অ্যাবাউট আস পেজের জন্য যেরকম ইনসার্ট করে নিয়েছিলাম, এখন আমরা কন্টাক্ট আস পেজের জন্য এটা আমরা ইনসার্ট করে নিব। এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারি এন্ড অফিস অ্যাড্রেসও চাইলে দিয়ে দিতে পারি। আমি এটা এখন এডিট করব না, এটা আপনারা চাইলে আপনাদের মতো করে এডিট করে নিতে পারেন। এখন আমি আপাতত এটা পাবলিশ করে দিব। এন্ড এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। এন্ড এখন আমরা আমাদের মেনু নিয়ে কাজ করব, লাইক এরকম হেডার এন্ড ফুটার। আমরা এখন এই মেনুগুলো অ্যাড করে দিব। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে আসবো এন্ড আমরা মেনুসে যাব। এন্ড ফার্স্টে আমরা আমাদের একটি মেইন মেনু ক্রিয়েট করব।
আমরা সিম্পলি এখানে মেনু নেম দিয়ে ক্রিয়েট মেনু দিয়ে দিব। এখন আমাদের মেইন মেনুতে আমরা কোন কোন পেজ শো করতে চাচ্ছি আমরা সেটা করব। এজন্য আমরা এখন ভিউ অলে যাব। তো এখানে আমরা হোম পেজ, শপ পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস অ্যান্ড রেকর্ডার পেজটা অ্যাড করে দিব। অ্যাড টু মেনু। তো আপনারা চাইলে এগুলোকে সাজাতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি ফার্স্টে হোম রেখেছি, দেন শপ রেখেছি, দেন আমি রাখবো কন্টাক্ট আস, তারপর অ্যাবাউট আস, দেন ট্র্যাক অর্ডার। এখন আমরা এটাকে আমাদের প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিব অ্যান্ড সেভ মেনু করে দিব। এখানে আমরা আমাদের মেইন মেনু ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা আরেকটি মেনু ক্রিয়েট করব, সেটা হবে আমাদের ফুটার মেনু, এরকম। তো এই জন্য আমাদের ক্রিয়েট এ নিউ মেনুতে যেতে হবে। সো এখানে আমরা মেনু নেম দিব হচ্ছে ফুটার ওয়ান। আমাদের ফুটার ওয়ানে থাকবে হচ্ছে হোম, অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্যাক্ট আস। তো ফার্স্টে আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। আমাদের ফার্স্টে মেনু ক্রিয়েট করে দেন আমাদের পেজগুলো অ্যাড করতে হবে। এখন আমরা ভিউ অল করে দিব অ্যান্ড এখানে আসবে হোম পেজ, অ্যাবাউট আস পেজ অ্যান্ড কন্ট্যাক্ট আস পেজ অ্যান্ড অ্যাড টু মেনু। অ্যাড হয়ে গিয়েছে, এখন আমরা এটা সেভ করে দিব। এখন আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ মেনু। এখানে আমাদের তিনটা মেনু রয়েছে, সো এরকম করে আমরা আরো দুইটা মেনু ক্রিয়েট করব, ফুটার টু এবং ফুটার থ্রি। সো এটা হবে ফুটার টু, ক্রিয়েট মেনু। এখন আমাদের ফুটার টুতে আসবে ট্র্যাক অর্ডার, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি অ্যান্ড উইশ লিস্ট। ভিউ অল করে দিব। এখানে আছে ট্র্যাক অর্ডার, রিফান্ড অ্যান্ড রিফান্ড পলিসি অ্যান্ড উইশ লিস্ট। অ্যাড টু মেনু। এখন আমরা করে দিব সেভ মেনু। এগেইন আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্রিয়েট করব। এখন আমরা ক্রিয়েট করব ফুটার থ্রি অ্যান্ড ক্রিয়েট মেনু। আমাদের ফুটার থ্রিতে আসবে অর্ডারস, লগ আউট, লস অ্যান্ড পাসওয়ার্ড। সো ভিউ অল। তো এখানে ফুটার থ্রিতে আমরা ই কমার্স এন্ড পয়েন্টস থেকে দিব অর্ডারস, লগ আউট অ্যান্ড লস্ট পাসওয়ার্ড। এন্ড আমরা এখানে মাই অ্যাকাউন্ট চুজ করে দিব। অ্যাড টু মেনু অ্যান্ড দেন সেভ মেনু। এখন আমরা আমাদের ফুটার সেকশনের জন্য অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে যাব। উইজেটস থেকে প্রথমেই আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্চ। আমরা আমাদের প্রোডাক্ট সার্চটা আমাদের ই কমার্স সাইট বারে শো করব, এই জন্য আমরা অ্যাড উইজেটে দিব। এখন আমরা এখানে শো করব ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস। এন্ড এখানে আমরা আবার অ্যাড করে দিব প্রোডাক্ট ক্যাটাগরিজ। আমরা সিম্পলি এভাবে ড্রপ ডাউন করে দিব। তো এই তিনটা আমাদের ই কমার্স সাইট বারে শো করবে। এন্ড এখন আমরা আমাদের মেইন সাইট বারের জন্য সার্চ অপশনটা রাখতে চাচ্ছি, এজন্য আমরা এখান থেকে সার্চ খুঁজবো। হিয়ার ইজ দ্য সার্চ। আমরা এটা এখানে ড্রপ ডাউন করে দিব। এখন আমরা আমাদের ফুটার উইজেটের জন্য আমরা একটা টেক্সট নিব। এন্ড এই টেক্সটটা হবে এরকম। এটা আমরা কপি করে নিব এন্ড আমরা এখানে সিম্পলি পেস্ট করে দিব।
অ্যান্ড আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু আরন, তো আমরা এটা পিকআপ ওটা রাখবো না, আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব। ওকে, অ্যান্ড দেন সেভ। তো এখন আমরা আমাদের একটা নেভিগেশন মেনু অ্যাড করতে চাইছি ফুটার এরিয়ার জন্য। তো এই জন্য আমরা নেভিগেশন মেনুটা এখানে নিয়ে আসবো। এন্ড আমাদের প্রথম নেভিগেশনের টাইটেল হচ্ছে শপ। আমরা এখানে জাস্ট লিখবো শপ। এন্ড এখানে সিলেক্ট মেনু থেকে আমরা আমাদের ফুটার চুজ করব, যেটা হচ্ছে ফার্স্ট ফুটার, এন্ড হবে সেভ। এন্ড আমাদের আরো দুইটা ফুটার মেনু রয়ে গিয়েছে, এটার জন্য এগেইন আমরা সেম ভাবে নেভিগেশন মেনুটা আবারও নিয়ে আসবো। এন্ড আমরা ফুটার সিলেক্ট করে দিব টু। এন্ড আমাদের টাইটেল হবে সাপোর্ট। এন্ড এটাও আমরা সেভ করে দিব। এগেইন আমরা নিয়ে আসবো নেভিগেশন বার। এন্ড আমাদের টাইটেল হবে মাই অ্যাকাউন্ট। এন্ড আমাদের ফুটার হবে থ্রি। সেভ। সো আমরা আমাদের হেডার এন্ড ফুটার মেনু কাস্টমাইজ করে ফেলেছি, কিন্তু এটা এখনো আমাদের সাইটে শো করছে না। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা কাস্টমাইজে যাব। প্রথমেই আমরা আমাদের সাইট আইডেন্টিটিতে যাব, এন্ড আমরা আমাদের একটা লোগো দিয়ে দিব। এখানে আমরা আমাদের লোগোর সাইজ ছোট বড় করতে পারবো। এন্ড আমরা করে দিব পাবলিশ। এখানে আমাদের মেইন মেনু বারটা চলে এসেছে, হোম, শপ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এন্ড ট্র্যাক অর্ডার। দেন আপনারা চাইলে কালারে গিয়ে আপনারা থিম কালার চেঞ্জ করতে পারবেন, লাইক এই বাটনগুলো। এটা আমি আমার থিমের মতো রাখবো। ওকে, পাবলিশ। এখানে আরো অনেক এডিট অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা আমাদের লেআউটে যাব, এন্ড আমরা এখানে ফুটারে আসবো। ফুটারে এখানে আমাদের উইজেটস কলাম হচ্ছে 4টা। এখানে আমাদের ফুটার গুলো অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা যে সেটা এখন পাবলিশ করে দিব। অ্যাজ উই ক্যান সি এখানে আমাদের লোগো অ্যাড হয়ে গিয়েছে, আমাদের মেন মেনু অ্যাড হয়ে গিয়েছে, এন্ড আমাদের ফুটারও অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের ওয়েবসাইটটা কামিং সুন আছে, এখন আমরা এটাকে চাইলে লাইভ করে ফেলতে পারি। এজন্য আমরা ড্যাশবোর্ডে আসবো। আমরা আমাদের ই কমার্সের সেটিংয়ে যাব, এন্ড সাইট ভিজিবিলিটিতে যাব। এন্ড আমরা কামিং সুন থেকে এটা আমরা করে দিব লাইভ, এন্ড সেভ চেঞ্জেস। So as we can see, our website is live now. এখন যে কেউ আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে। তো এখন আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটি ডোমেনে শিফট করাবো, তাহলে যাতে মানুষ এটার অ্যাক্সেস পায়। এটা আমরা লোকাল ফাইলে করেছি, তাই এখনো কেউ অ্যাক্সেস পাচ্ছে না, কিন্তু এটা আমরা যখন ডোমেইনে শিফট করাবো তখন এটা পাবলিকলি অ্যাক্সেস পাবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যখনই আমরা এটাকে ডোমেইনে শিফট করব তখন যেন এটা লাইভ ফাইলে থাকে, আদারওয়াইজ এটা শো করবে না। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি কল নাও বাটন অ্যাড করব। সো এজন্য শুরুতে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা আগেই প্লাগইনসে কল নাও প্লাগইনসটা আমরা ইনস্টল করে রেখেছিলাম, তাই এখন আমরা কল নাও বাটনে যাব। আমরা মাই বাটনে ক্লিক করব।
অ্যান্ড এখানে বাটন স্ট্যাটাস আমাদের ইনঅ্যাক্টিভ করা আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যান্ড বাটন অ্যাকশন এখানে আমরা ফোনই রাখবো, অ্যান্ড বাকি যেগুলো আছে এগুলো সব প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবল, বাট আমরা এখানে ফোনই রাখবো। অ্যান্ড আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে আপনারা প্রেজেন্টেশনে আপনারা আপনাদের কল বাটনের কালার সিলেক্ট করতে পারেন অ্যান্ড পজিশনও সিলেক্ট করতে পারেন। আমরা কল বাটনটা আমরা আমাদের লেফট কর্নারে শো করতে চাচ্ছি, অ্যান্ড ডিসপ্লে অন এটা আমরা অল স্ক্রিন দিব। অ্যান্ড সেভ চেঞ্জেস। এখন আমরা আমাদের সাইটে গিয়ে আমাদের সাইটটাকে রিফ্রেশ করব, অ্যান্ড হিয়ার উই ক্যান সি দ্যাট আমাদের কল নাও বাটন চলে এসেছে। আমরা আমাদের ওয়েবসাইটে কল নাও বাটন অ্যাড করেছি, এখন আমরা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য শুরুতেই আমাদের যেটা করতে হবে, এগেইন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, এন্ড আমরা এখানে সোশ্যাল চ্যাটে যাব, এন্ড এখান থেকে বাটনে চলে যাব। এন্ড এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অবভিয়াসলি এটা যেন একটা ইন্টারন্যাশনাল নাম্বার হয়। এন্ড সেন্ড এ মেসেজ, এখানে আমি হ্যালো, আই নিড হেল্প এটা লিখে দিব। কল টু অ্যাকশন এটা আমি কিছুই রাখতে চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ আইকনটা শো করুক। এন্ড এটা ওয়েবটা ডিফল্টই থাকবে, আমি এখানে আর কিছু চেঞ্জ করব না। এন্ড ভিজিবিলিটিতে আসবো, এন্ড ডিভাইসেস এখানে শো অল ডিভাইসই থাকবে, টার্গেট ইনক্লুডই থাকবে। এন্ড কাস্টমাইজে যাব, এখানে আমরা লেআউটটা আমরা বাটন চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা বাবলে শো হবে। হিয়ার ইউ ক্যান সি, এন্ড এটা বটম রাইট। তো আমরা এখানে আর কিছুই করব না, আমরা সিম্পলি এটাকে সেভ করে দিব। এন্ড আমরা আমাদের সাইটে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখন কল নাও অপশনটাও রয়েছে, and আমাদের হোয়াটসঅ্যাপ আইকনও রয়েছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এরকম একটি চ্যাটের প্লাগইন অ্যাড করতে চাচ্ছি, অ্যান্ড এই প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটেই এজেন্টের সাথে কাস্টমার চ্যাট করতে পারবে, অ্যান্ড এটাতে এআই ইন্টিগ্রেটও করা যাবে সম্পূর্ণ ফ্রিতে। তো এখন আমরা এটাই অ্যাক্টিভেট করে দেখাবো। এটা অ্যাক্টিভেট করার জন্য প্রথমেই আমরা আমাদের ক্রোমের ব্রাউজারে চলে যাব, অ্যান্ড আমরা সার্চ করব talk.to, দেন get started for free। এখন আমরা আমাদের নেম অ্যাড্রেস দিয়ে দিব, and sign up for free। আমরা এখানে ক্লিক করব লাইভ চ্যাট, এন্ড এখানে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব। এখানে আমাদের ইচ্ছা মতো একটা কালার চুজ করতে পারবো, তো আমি এখানে ইউজ করব পার্পল। এন্ড নেক্সট, এখানে আমাদের উইজেট রেডি হয়ে গিয়েছে, এখন আমরা এটা কপি করে নিব, কন্ট্রোল সি। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, এন্ড আমরা প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনস। এখন আমরা সার্চ করব talk.to, ইনস্টল নাও। ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা সিম্পলি অ্যাক্টিভেট করে দিব।
আমাদের অ্যাক্টিভেশন ডান। এখন আমরা এটাকে সেটিংস করার জন্য এখন আমরা সেটিংসে চলে আসব। এখানে টক টুতে যাব, এন্ড আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এন্ড আমরা সিম্পলি এখানে লগ ইন করবো। প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আমাদের এই মেসেজটা শো করলে আমরা আমাদের মেইলে যাব। তারপর সেখানে মেইলে আমাদের একটা কনফার্মেশন মেসেজ আসবে, আমরা ওইটা সিম্পলি কনফার্ম করে দিব। দেন আমরা এখানে লগ ইন দিলেই লগ ইন করতে পারবো। এখন এখানে আমরা উইজেট দিয়ে দিব। এখানে আমাদের অনেক সেটিংস রয়েছে, এখানে ভিজিবিলিটি অপশনস রয়েছে, প্রাইভেসি অপশনস রয়েছে, অ্যান্ড বুকমার্কস অপশন রয়েছে। আমরা কিছুই আপাতত চেঞ্জ করব না, আমরা শুধু সেভ চেঞ্জেস দিয়ে দিব। তো এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেখব আমাদের চ্যাটবটটা কি শো করে কিনা, আমরা রিফ্রেশ করব। হ্যাঁ, এখানে আমাদের চ্যাটবটটা শো করছে, বাট এটা আমাদের হোয়াটসঅ্যাপ আইকনের উপরে পড়ে গেছে। এখন আমরা এটার পজিশনটা চেঞ্জ করে দিব, এন্ড আমরা এখানে ক্লিক করব গো টু ড্যাশবোর্ড। ফর এক্সাম্পল, কোনো কাস্টমার যদি আমাদেরকে মেসেজ দেয় এখানে, আই হ্যাভ এ কোয়েশ্চেন, তাহলে এটা আমাদের এই মনিটরিং এ গিয়ে আমরা দেখতে পারবো কে আমাদেরকে কি মেসেজ দিয়েছে। তো এখানে আমরা এজেন্ট হিসেবেও রিপ্লাই করতে পারবো, বিভিন্ন মাল্টিপল এজেন্ট এখানে অ্যাড করা যাবে, অর আমরা চাইলে নর্মাল ভাবেও রিপ্লাই করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি কোনো এজেন্ট হিসেবে জয়েন করতে চাই, তাহলে এখানে আমি জয়েন চ্যাটে দিব, এন্ড এখানে দিলাম ইয়েস। এখন আমরা এখানে গেলে দেখতে পাবো শ্রাবণী রিপ্লাইড ইয়েস। সো এখানে আমাদের চ্যাটবটটা এভাবেই কাজ করবে, বাট এখন আমরা এটার পজিশনটাও এখানে মিডলের দিকে করে দিব। এই জন্য আমরা আবারও চলে যাব আমাদের সেটিংসে, এন্ড যাব আমরা চ্যাট উইজেটসে। তো আমরা আমাদের চ্যাট উইজেটস এর পজিশনটা চেঞ্জ করব, এই জন্য আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব, এন্ড আমরা এখানে আমাদের বিভিন্ন পজিশন রয়েছে, আমরা এখানে এই পজিশনটা চুজ করব যেটা মিডলে শো করবে, এন্ড আমরা এখানে আমাদের মোবাইলের পজিশনও চেঞ্জ করে দিতে পারবো, এটাও আমরা সেম রাখবো এভাবে। আমরা এটা সেভ করে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবো, yes, here we can see আমাদের চ্যাটবটটা এখন মিডলে চলে এসেছে। ঠিক এভাবে এখানে আমাদের আরো অনেক রকমের সেটিংস রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখন এখানে আর কোনো কিছু করছি না, আমরা এটাকে এভাবেই রাখবো। এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ প্লাগইন ইউজ করব, যেটা হচ্ছে এটা। আমরা যদি এখানে ক্লিক করি অ্যান্ড বেঙ্গলিতে ক্লিক করি, তাহলে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। এন্ড আমি এটাই এখন আপনাদেরকে করে দেখাবো। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব, এন্ড আমরা এখানে প্লাগইনসে যাব, অ্যাড প্লাগইনস, এন্ড আমরা এখানে সার্চ করব জি ট্রান্সলেট। এই প্লাগইনসটা আমরা আগেও ইনস্টল করেছি। হ্যাঁ, আমাদের এই প্লাগইনসটা অ্যাক্টিভ করা আছে। এখন আমরা আমাদের সেটিংস থেকে জি ট্রান্সলেটে চলে যাব। এখানে আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এতগুলো ল্যাঙ্গুয়েজ চাচ্ছি না, এজন্য আমি এখানে আনচেক অলে ক্লিক করে দিব, এন্ড এখান থেকে আমি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করব, এন্ড এখানে উইজেট প্রিভিউ রয়েছে,
উইজেট লুক রয়েছে, এখানে ফ্লোট রয়েছে, নাইস ড্রপ ডাউন উইথ ফ্লাক্স রয়েছে এবং আরো অনেকগুলো রয়েছে। তো আমি নাইস ড্রপ ডাউন উইথ ফ্লাক্স এটাই রাখবো। অ্যান্ড ট্রান্সলেট ফ্রম ইংলিশ, এটা ইংলিশই থাকবে। শোইং মেনু, এটা আমরা সিলেক্ট করে দিব প্রাইমারি মেনু। শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ, বটম লেফট বটম রাইট, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাগটা, এটা ফ্লোট করবে আমাদের স্ক্রিন স্ক্রোল করার সাথে সাথে। তো আমরা এটা করব না, আমরা এটা নই রাখবো। অ্যান্ড আমরা ওপেন ডিরেকশন দিয়ে দিব ডাউন। অ্যান্ড আমরা এখানে ফ্ল্যাগ সাইজ দিয়ে দিব 32 px। অ্যান্ড আমরা ফ্ল্যাগ স্টাইল দিয়ে দিব 3D। তো এখানে আমাদের আর কিছু করার নেই, এখন আমরা সিম্পলি এটা সেভ চেঞ্জেস দিয়ে দিব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো আমাদের মাল্টি ল্যাঙ্গুয়েজ প্লাগইনস অ্যাড হয়েছে কিনা। অ্যাজ উই ক্যান সি আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটা বেঙ্গলিতে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এখানে আমাদের ওয়েবসাইটের অলমোস্ট সব ধরনের কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোকাল থেকে একটা ডোমেইনে শিফট করব। এন্ড এটা আমি আমার নেক্সট ভিডিওতে করে দেখাবো। And that's it for today's video. I hope you found this tutorial helpful and learned how to create an e-commerce website using WordPress for free. If you have any questions or face any issues, feel free to leave a comment below and I'll do my best to help you. Thank you so much for watching and I'll see you in the next video. Until then, keep learning and keep exploring with Shravani. Bye bye everyone.